এই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শুরুতেই সবাইকে জানাই শুভ কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্ন ডায়েরির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আবারও অভিনন্দন। তো এসেছি আগরতলা কালী পুজো পরিক্রমা 2025 নিয়ে। জি হ্যাঁ, প্রত্যেক বছর মতো এবছরও স্বপ্ন ডায়েরি নিয়ে এসছে আগরতলা কালী পুজো পরিক্রমা, মানে দীপাবলি আয়োজন কিভাবে হচ্ছে আগরতলা শহরে সেটা সম্পূর্ণ কভার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রত্যেক বছর মতো স্বপ্ন ডায়েরি কিন্তু আবারও বেরিয়ে গিয়েছে। সবার প্রথমে আগরতলা শহরে যেখানে স্বপ্ন ডায়েরি গিয়েছে সেই জায়গাটা হয়েছে তোমাদের সবার প্রিয় একটি জায়গা, যে জায়গাটার মধ্যে সবার আগে মা কালীর পুজো অনুষ্ঠিত হয়, এবং এই জায়গাটা হলো নেতাজি চৌমুহনী। জায়গাটা সব থেকে খুব সুন্দর এরিয়ার মধ্যে রয়েছে, সেন্ট্রাল মানে যে আগরতলা সেখানেই রয়েছে। তো সব থেকে সুন্দর প্রতিমা আমি দেখেছি এখানে এসে। প্রত্যেকবারের মতো কিন্তু আয়োজন এবারেরও খুব সুন্দর হয়েছে নেতাজি সংঘ প্রাঙ্গণে, যেখানে কিন্তু মায়ের প্রতিমা বেশ বড় ছিল। এবং এখান থেকে আমরা চলে গিয়েছি এডিনগর স্থিত জনকল্যাণ সমিতি, যেখানে কিন্তু এবার প্যান্ডেল দেখো খুব সুন্দর ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা। এবং এখানে কিন্তু মায়ের প্রতিমাও খুব সুন্দরই হয়েছে, এবং চারপাশের যে আলোর রোশনাই সেটা সত্যি দেখার মতনই ছিল, আর তা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। এখান থেকে আমরা চলে আসলাম বটদোয়ালি, যেখানে বটদোয়ালি স্থিত যে কালী মন্দির রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করেছে এবছরের কালী পুজো। এবং দেখো রাস্তার দুধারে কিন্তু আলোকসজ্জা কিন্তু খুব সুন্দরই করা হয়েছে। সেক্ষেত্রে আমি সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এবং সেক্ষেত্রে আমি বলে রাখি যে ফুলের যে মানে সুন্দর আদলে তৈরি করা, অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো। দেখো কতটুকু সুন্দর হয়েছে মায়ের প্রতিমা। এখান থেকে আমরা সোজা চলে আসলাম যে আমাদের সংহতি ক্লাব চত্বরে। তো প্রত্যেক বছর মতো এবছরের কিন্তু সংহতি ক্লাব আয়োজন করেছে বিশাল বড় প্রতিমার দ্বারা মায়ের পুজো। দেখো মার কত সুন্দর কাপড়টা, ও অসম্ভব সুন্দর। প্যান্ডেলটাও দেখো কিন্তু দারুণ হয়েছে। তো আলোক সজ্জায় কিন্তু সম্পূর্ণ হয়ে রয়েছে আমাদের আগরতলা শহর। মায়ের কৃপা এভাবেই বর্ষিত হোক। এবং এখান থেকে আমরা সোজা চলে আসলাম আগরতলা দুর্গাবাড়িতে, যেখানে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছর আয়োজন করা হয়েছে কালী পুজোর। এবং সেক্ষেত্রে দেখো শ্যামা মায়ের পুজো হচ্ছে, আর কত সুন্দর কিন্তু প্রতিমা। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু খুব সুন্দরই হয়েছে মায়ের প্রতিমা, এবং এত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে চোখ জুড়িয়ে যায় দেখে। আগরতলা শহরের অন্যতম বড় পুজো 8 টাউন বটদোয়ালির যে পুজো কমিটি রয়েছে, যেটা রয়েছে আমাদের রবীন্দ্র ভবন চৌমুহনীতে, সেখানে কিন্তু খুব সুন্দর প্রত্যেক বছরের মতো এবছর আয়োজন করা হয়েছে মায়ের পুজোর। এবং এটাই কিন্তু আগরতলা শহরের সব থেকে বড় পুজো, সব থেকে বড় প্যান্ডেল, এবং প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছরের মতো। দেখো চারপাশে কিন্তু পরিবেশটা কত আলোকিত হয়ে রয়েছে। একটা দিন মায়ের ভালোবাসা এবং মায়ের আশীর্বাদ পেতে সবাই মুখরিত হয়ে থাকে। গোবর্ধন পুজো কমিটি প্রাঙ্গণে আমরা চলে এসেছি, যেটা রয়েছে আমাদের জ্যাকসন গেট সংলগ্ন এরিয়ায়। এটা কিন্তু সত্যি প্রত্যেক বছর মতো এবারেরও আয়োজন বেশ বড়সড়ই হয়েছে। এখান থেকে আমরা সোজা চলে আসলাম কদমতলী পুজো কমিটি প্রাঙ্গণে, যেটা কিন্তু খুব সুন্দর। গত বছরের মতন এবছরও কিন্তু খুব সুন্দরই আয়োজন করা হয়েছে প্যান্ডেলের দ্বারা। এবং দেখো মায়ের প্রতিমা কতটুকু সুন্দর, এবং এখানে এসে আসলে মনটা জুড়িয়ে যায়। বাধারঘাট আমরা চলে আসলাম তারপর শ্রীপল্লীতে, যেখানে কিন্তু খুব বড়সড় আয়োজন করা হয়ে থাকে মায়ের পুজোর। তো এই বছরও কিন্তু কোনো বিভিন্নতা নেই, মানে প্রত্যেক বছর মতো এই বছরও কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে কালী পুজোর। তো দেখতে দেখতে আগরতলা শহরের মোটামুটি সবগুলো পুজো পরিক্রমা তোমরা একে একে দেখছো। অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কেমন লাগছে পুজোগুলো। এখন আমরা চলে আসলাম যেটা বেলতলি স্থিত কালী পুজো, যে কালী মন্দির রয়েছে সেখানে। সত্যি খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আর এলাকাটা কিন্তু বিশেষ, কারণ এখানে এই এলাকার মধ্যে এত বড় কালী মন্দির আর নেই। তো সেক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু বড়সড়ই আয়োজন করেছে প্রত্যেক বছরের মতো। দেখো মায়ের প্রতিমা কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। এবং এরিয়াটা যেহেতু বড়, আর মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর জায়গায় রয়েছে, তাই জায়গার মধ্যে কিন্তু অনেকজন একসঙ্গে বসতে পারে। এবং আমরা দেখেছি যে বাইরে কিন্তু সত্যি অনেকজন মানুষই অপেক্ষা করছে পুজো শুরু হওয়ার জন্যে। এবং সেক্ষেত্রে দেখো কি সুন্দর আলপনাও করা হয়েছে রাস্তার ধারে। তারপর আমরা এখান থেকে সোজা চলে আসলাম আজাদ হিন্দ ল্যান্ড, যেটা এমবি টিলাতে রয়েছে। সেখানেও কিন্তু এবছর খুব সুন্দর কিন্তু একটা থিম ওরা তৈরি করেছে, কাল্পনিক থিমের আদলে তৈরি করা হয়েছে এবছরের প্যান্ডেল। দেখো কত সুন্দর করে তোলা হয়েছে মায়ের এই প্রতিমা এবং তার প্যান্ডেল। প্রত্যেক বছরের মতো সত্যি বলা হয়ে থাকে যে আগরতলা শহর কালী পুজো এখন অনেক বেশি পরিমাণে হয়, এবং আগরতলা শহরও সেক্ষেত্রে কোনো থেকে কম নয়। বটতলা স্থিত এই পদাতিক যে কালী পুজো কমিটি, এখানেও কিন্তু এবছরের মতো
প্রত্যেক বছর মতো এবছর আয়োজন করা হয়েছে কালী পুজো। দেখো কত সুন্দর এবং কত বড় কিন্তু প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখান থেকে আমরা সোজা চলে আসলাম যে কামারপুকুর পার মঠ চৌমনি স্থিত সেই কালী মন্দিরে। এখানে দেখো মায়ের প্রতিমা দেখতে কত সুন্দর লাগছে, সত্যি অসম্ভব সুন্দর হয়েছে এবছরের পুজো। আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, তোমরা যারা যাওনি অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো, মন্দির কিন্তু খুব ভালো হয়েছে। আমরা এখান থেকে সোজা চলে আসলাম যে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। এখানে এবছরের পুজো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এবং আমরা এখন চলে আসলাম মোটর স্ট্যান্ড স্থিত যে শনি মন্দির রয়েছে, সেই শনি মন্দির কমিটির আদলে যে তৈরি করা হয়েছে এবারের পুজো, সেটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো বড়ই আয়োজন করা হয়েছে। তারপর এখানে আমরা মোটর স্ট্যান্ড একটু ভিতরে চলে আসলাম। এখানেও কিন্তু আরেকটি ভালো বড় পুজো হচ্ছে, যে রোডটা বেরিয়ে যাচ্ছে সোজা মোটর স্ট্যান্ড রোডের দিক দিয়ে, এই পুজোটা তোমরা সেখানে পেয়ে যাবে। এবং আরেকটু সামনে গিয়ে দেখলাম আমাদের যে কাশারিপট্টি রয়েছে, কাশারিপট্টি যাওয়ার মাঝ প্রান্তরে কিন্তু রয়েছে এই মন্দিরটা, নতুন মন্দির হয়েছে। দেখো মায়ের প্রতিমা কত সুন্দর, ছোট্ট ছোট মা, সুন্দর লাগে। তো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও, একটি শেয়ার করে দিও এবং অন্যদের দেখার সুযোগ করে দিও। চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো স্বপ্নের ডায়েরি।